হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আপনার পশু পাখি কীভাবে সুস্থ রাখবেন সেটা নিয়ে আপনাদের আজকে একটা ভিডিও তৈরি করছি। আপনার গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো কীভাবে সুস্থ রাখবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম থাকবে সেগুলোর জন্য আপনার প্রথমত আপনি কৃমির ডোজ কমপ্লিট করেন। আপনি নিয়মিত তাদেরকে কৃমির ডোজ দেন, নিয়মিত আপনি কৃমির ওষুধ ব্যবহার করেন, দেখবেন আপনার গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো সুস্থ আছে। আমরা বাজারে অনেক ধরনের কৃমির ওষুধ পেয়ে থাকি, বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করে। যে কোনো কোম্পানি আপনি ওষুধ ব্যবহার করতে পারেন, এগুলো সবই ভালো। তবে আমরা বেশি অংশ আমরা ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারলে ভালো হয়। আমরা অন্তত 3 মাস পরে পরে কৃমির ডোজ দিই, যাতে গরু ছাগল সুস্থ থাকে। 3 মাস পরে পরে দিলে আপনার কী হবে, গরু সুস্থ থাকবে, রোগবালাই থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। প্লাস আপনার আমরা গাভীকে যখন বীজ দিবেন, বীজগুলোও কনসেপ্ট করবেন। তো বীজ দেওয়ার পূর্বে আপনি অন্তত কৃমির ডোজটা আগে দেন। দেওয়ার পর আপনি গাভীকে বীজ দেন, দেখবেন আপনার গাভী বীজ রেখে দিচ্ছে। আপনার কৃমির ডোজ কীভাবে দিবেন, আপনার ওজন পরিমাণে কৃমির ডোজ দিন। আপনার ওজন থেকে একটু বেশিও দিলে প্রবলেম হবে না, কোনো যে ক্ষতি আছে এগুলো কম হবে, কারণ প্রত্যেকটা কোম্পানির ওষুধগুলো তারা সেফ আছে। আর বিশেষ করে আমরা কৃমির ডোজ দিলে আমরা একটা জিনিস দেখতে হবে, কৃমির ডোজটা দেওয়ার বুস্টার ডোজটা দেওয়া আপনাদের অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে বুস্টার ডোজ দিলে আপনারা কী হবে জানেন, এটা কৃমির ডোজ দিচ্ছেন, দেওয়ার 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনি বুস্টার ডোজ দিন। আপনি কৃমির দিচ্ছেন, ধরলেন 2টা দিচ্ছেন, 1 সপ্তাহ পরে কি 3 দিন পরে একটা দেন। একটা দিলে আপনার যে ডিম আছে, ডিমগুলো যখন কৃমির ডোজ দেওয়ার পরে 3 দিন কি 1 সপ্তাহ পরে এগুলো আবার বের হয়, তখন আমরা বুস্টার ডোজ এগুলা মারা যাবে। তখন দেখুন আপনার গাভীটা কি গরু আপনার সুস্থ আছে। তো আজকের ভিডিওটা কেমন হলো, আপনারা আমার পেজে সবসময় থাকবেন, আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর গরু ছাগল সুস্থ রাখতে হলে আপনার একমাত্র পন্থা হলো আপনার কৃমির ডোজ কমপ্লিট করা। এটা কমপ্লিট করলে আপনি আপনার পশু পাখি সুস্থ রাখতে পারেন।